প্রথমে কাঁঠালের আটিগুলো আমি কেটে নেব। খোসাটা ছাড়িয়ে নিতে হবে। কাঁঠালের আটির খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার এটা ঘষে নেব। এটা না ঘষে নিলে পনিরটা সাদা হবে না, লাল হয়ে যাবে। খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। এরকম করে কেটে আমি জলের মধ্যে দিয়ে দেব। আবার একটা ছাড়িয়ে নিয়েছি খোসা, আবার কেটে নেব। এরকম করে সবগুলো করে নেব। কাটা হয়ে গেছে, আমি এবার ভালো করে ধুয়ে নেব। সব ভালো করে ধুয়ে নিয়েছি, মনে হচ্ছে না এটা কাঁঠালের আটি। একটা মিক্সার জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। আমি এটা পেস্ট করে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। সবগুলো ঢেলে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দু চামচ ময়দা দিয়ে দেবো। দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো। মেখে নেব। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে পনিরটা বসাবো। একটু সাদা তেল দিয়ে দেবো, হাত দিয়ে ভালো করে মেখে নেবো। সাদা তেল মেখে নিয়েছি, আর পনিরটা দিয়ে দেবো। পনিরটা থালে সেট করে নিয়েছি, আমি এবার গ্যাসটা জ্বেলে নেবো। আমি গ্যাসটা জ্বেলে একটা ডেস্কের মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। আমি এবার একটা থালাটা বসিয়ে দেবো, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট আমার হয়ে গেছে, এটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো। পনিরটা আমি ঠান্ডা করে নিয়েছি, এবার আমি কেটে নেবো। পনিরগুলো সব কেটে নিয়েছি, দেখে মনে হচ্ছে না যে এটা কাঁঠালের আটি দিয়ে করা। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। দোকানটা কিনে খেতে হলে যারা কাঁঠালের দানাটা না খায়, পছন্দ না করে, এরকম করে রান্না করে দিলে তারা বুঝতেই পারে না যে আমরা কী খাচ্ছি এটা। এবার আমি গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, সবগুলো উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, আমি এটা তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা হয়ে গেছে, আদা দিয়ে দেবো। দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, দেখুন কি সুন্দর গ্রেভিটা।
জল দিয়ে দেবো, আমি একটু চিনি দিয়ে দেবো, ঝোলটা একটু ফুটিয়ে দেবো। আমি আজকে তরকারিটা রান্না করছি নিরামিষ, আপনারা যদি নিরামিষ না করেন পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে রান্না করতে পারেন। আমি একটু ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট আমার হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। পনিরগুলো দিয়ে দেবো, 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 3-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, তরকারিটা আমার হয়ে গেছে। আমি একটু গরম মশলা দেবো, সাই গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। সামনে একটু ঘি দিয়ে দেবো। এরকম করে রান্না করে রুটি পরোটা বা ভাতের সঙ্গে সবটাতেই খাওয়া যাবে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।